এই বৌদি ড্রপ বক্সে ফেলেছেন নিজের প্রার্থী হওয়ার ইচ্ছা 3 জায়গায়। এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো ফিডব্যাক পেয়েছেন, মানে কেউ সেটা পড়েছে বা না, আলোচনা? কোনো ফিডব্যাকের প্রশ্নই নেই। যত নাম এসছে সেগুলো লিস্ট করছেন, আর সেটা নিয়ে আলোচনা হবে। যে যোগ্য মনে হবে পার্টি তাকে প্রার্থী করবে। আমার যতদূর জানা আছে, একজ্যাক্ট সংখ্যা বলতে পারবো না, প্রায় 3,500 নাম ড্রপ বক্সে পড়েছে, আর বেশিও হতে পারে। তার মধ্যে আমার স্ত্রী, তিনি পার্টির পুরনো কর্মী, অনেকে যেমন নাম দিয়েছে, উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন যে আমিও ভোট লড়তে চাই। পার্টি যোগ্য মনে করলে তাকে টিকিট দেবে, নাহলে দেবে না। আপনার সবুজ সংকেত রয়েছে? না, আমি তো ওনাকে বলিনি যে তুমি রাজনীতি করতে পারবে না, তুমি রাজনীতি করো, তোমার ইচ্ছা মতো করবে, নিজের জোরে করবে, পার্টি বাকি ডিসিশন নেবে। হ্যাঁ, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি প্রার্থী হয়ে যায়, মানে সংসারটা সামলাবে কি? আমাদের আবার সংসার কি, সামলাবার জন্য লোক আছে, মা আছেন বাড়িতে। রাজনীতি করে আগের থেকে করে, আমিও আগের থেকে করি, সেভাবে রাজনীতি করব। আর আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে। ধরুন দুজনেই প্রার্থী হলেন, দুজনেই জিতেও গেলেন, কি হবে তখন? দুজনের আলাদা আলাদা সংসার ছিল, এক হয়েছে, আবার দুজনে লড়াই করবে, পার্টির কর্মীরা লড়াই করবেন, তারা পার্টির নেতাদেরকে জেতান, নিজেকেও জেতে না। ফের কি পেছাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, মানে এসআইআর নিয়ে যেটা হচ্ছে এখনও আমার যেটা মনে হলো, খবরে শুনলাম প্রায় 85 লাখ লোকের ভাগ্য এখনও ঝুলে আছে। তার মধ্যে 50 লাখ লোকের তো কোনো তথ্যই আসেনি, আসার সম্ভাবনা কম, কারণ এরা সব ফলস ভোটার, জোর করে ভোটার করা হয়েছে। আর তার জন্য বেশ কিছু অফিসারকে শোকই হতে হয়েছে। এই সব মিলিয়ে 85 লাখ লোকের যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো ভোট আর ফাইনাল লিস্ট বেরোতে পারে না। কিন্তু আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসছে। আর সেটা এই ডেট হোক বা এক আধ দিন বেশি লাগতে পারে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আরো নাম যদি বাদ যায়, 85 লক্ষ বললেন, তো আরো যদি নাম বাদ যায় তাহলে কি শাসক চাপে পড়বে, শাসক দল? শাসক তো প্রথম থেকেই চাপে আছে। এসআইআরের নাম শুনেই জ্বর এসছে, সে জ্বর এখনও ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায়, আমার জ্বরটা আরও বেড়ে যাবে, 102-103ও হতে পারে। হ্যাঁ, কিন্তু অনেকে বলছে যে নাম বাদ যাচ্ছে, এমনটা ভাবার কোনো কারণ নেই যে সব তৃণমূল ভোটারেরই নাম বাদ যাচ্ছে, এটা সবারই লস। না, তৃণমূলীয় কেন ভাবছে তাদের নাম বাদ যাচ্ছে? ঝগড়া ওরা করছে কেন? কই অন্য পার্টি তো কেউ প্রদর্শন করেনি, কেউ বিএলওদের আটকায়নি, বাড়িতে ঢিল মারেনি, ভয় দেখায়নি, বিজেপিও করেনি। আর সেই জন্য ক্ষমতায় এর আগের লাস্ট যে এসআইআর হয়েছে পশ্চিমবাংলায় 2 থেকে 4 সালে, তখন সিপিএম ক্ষমতায় ছিল, আর তাতে সিপিএমের লাভ হয়েছিল, সিপিএম জিতেছিল সেকেন্ড টাইম। তো টিএমসি কেন ভয় পাচ্ছে হেরে যাবে? আর যেমন বিহারে ইলেকশন হলো, বিহারে 65 লক্ষ নাম বাদ গেল, যেখানে সরকার ছিল বিহারের বিজেপির, আবার তারাই জিতলো। তো এখানে তাই হওয়া উচিত। কিন্তু মনে হচ্ছে ডাল মে কুচ কালা হয়, তাই ভয় হচ্ছে। যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়ে দিয়েছে, যুব ভারতী বরাদ্দ বাড়িয়ে দিয়েছে, তাতে কি মনে হচ্ছে আপনারা কোনো চাপে পড়তে পারেন? দিল্লিতে সরকার অনেক কিছু বাড়িয়েছিল, এভাবে জিতেও ছিল, কিন্তু দেখা গেল টাই টাই ফিস, ভোট হলো, মানুষ শুয়ে দিল ওদেরকে। তো সেই জন্য মানুষ এত বোকা নয় যে 2-4 টাকা নিয়ে ভোট দিয়ে দেবে। টাকা নেবে, ভোট যেখানে দেওয়া সেখানে দেবে।